এ নিয়ে বিস্তারিত জানাতে ভারতের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। স্বাভাবিকভাবেই আজকে কিন্তু আনন্দের জোয়ার বইছে দিল্লির যন্তর মন্তরে। যে আন্দোলন, যে দাবিতে ককরোচ জনতা পার্টি এবং দেশটির আপামর সাধারণ যুবশক্তি, শিক্ষার্থী এবং নিট পরীক্ষার্থীরা যে আন্দোলনে সামিল হয়েছিলেন, সেই আন্দোলনের প্রাথমিকভাবে বিজয় বলে মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ জনতা পার্টির প্রধান উদ্যোক্তা এবং প্রধান অভিজিৎ দীপকে তিনি এই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে আখ্যায়িত করেছেন। আপনি জানেন যে এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরই তিনটে যে দাবি করা হয়েছিল, তার মধ্যে অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এবং আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পোস্ট করেন এবং তিনি বলেন যে গত 10 দিন ধরে তিনি খুব খারাপ ফিল করছিলেন এবং ভারতের যুবশক্তি যে আসল শক্তি সেটিও তিনি মান্যতা দেন। এবং একই সঙ্গে যে আন্দোলন যে চলছে সেই আন্দোলনের মান্যতাও কিন্তু তিনি দিয়েছেন। আপনি জানেন যে এই ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের সঙ্গে আর কিছুক্ষণ পরেই ভারতীয় সময় বিকেল 3:30টার সময় বৈঠক হওয়ার কথা। তার ঠিক 1.5 ঘন্টা আগেই আপনি জানেন যে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল ককরোচ জনতা পার্টি এবং আন্দোলনকারীদের, বিক্ষোভকারীদের পক্ষ থেকে। সেই সময় 24 ঘন্টার আগেই কিন্তু এই ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগের ঘোষণা আসে। এবং তারপর যেটা হয় সেটা স্বাভাবিকভাবে গণতন্ত্রের জয় এবং ককরোচ জনতা পার্টি সহ যে আন্দোলন গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে ভারতের শুধু দিল্লিতে নয়, দিল্লি, দক্ষিণ ভারত এবং আমার যে শহর কলকাতাতেও কিন্তু গতকাল আন্দোলনে উত্তাল ছিল শহর কলকাতার ধর্মতলা। সেখানেও কিন্তু আমরা দেখেছি যারা স্থানীয়ভাবে আন্দোলন করেছেন তাদের মধ্যেও কিন্তু একটা খুশির আবেশ রয়েছে। এখন প্রশ্ন আসছে যে আন্দোলন, এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনকারীরা নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করেন কিনা। কারণ জানেন যে সরকারের কাছে যে 3টি প্রস্তাব রাখা হয়েছিল, সেই একটি প্রস্তাব মাত্র কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এবং বাকি দুটো যে দাবি, একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার সংস্কার, ঢালাওভাবে সাজানো এবং এই যারা সুইসাইড করেছেন, এই আপনি জানেন যে এই নিট কেন্দ্রীয় মেডিকেল শিক্ষার্থীদের একটি সর্বভারতীয় প্রবেশ সংরক্ষিত একটি পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর যে কয়েকজন শিক্ষার্থী যারা সুইসাইড করেছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়, সেই বিষয়টি সরকারের পক্ষ থেকে এখন কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটি অবশ্য কিছুক্ষণ বাদে জানা যাবে। কারণ ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে যে 4 জনের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে আমাদের কাছে খবর। তারপর তারা নতুন করে গণমাধ্যমের কাছে, সাংবাদিকদের কাছে কি ব্রিফিং করেন সেটা দেখার বিষয়। অন্যদিকে সোনাম ওয়াংচুক জানেন যে টানা 25 দিন অনশনের পর 3 দিন আগে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের আশ্বাসের ভিত্তিতে তিনি অবশ্যই অনশন প্রত্যাহার করেন এবং তার প্রতিক্রিয়াও কিন্তু এখন আমাদের গোটা দেশের মানুষ জানতে চাইছে। তো এই ছিল আমার কাছে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরে যে খুশির আবেশ সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম ভারতের কলকাতায়।